আর কত দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। যুবক বান্দাটা যখন গভীর রাতে মহান আল্লাহকে আল্লাহ বলে ডাক মারে, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যা, 5 ওয়াক্ত নামাজও পড়ে। যুবক নামাজের সাজদায় গিয়া যখন পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দে বলে, ফেরেশতারা রে, আমার যুবক বান্দাটা আখালিয়া মধ্যপাড়া কত মানুষ ঘুমের ঘরে ঘুমায় রয়েছে, বালিশ মাথার উপরে, আর কিছু সংখ্যক যুবক আর যুবতী, কিছু পুরুষ আর নারী, এরার মাথা গভীর রাইতে আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া রাখছে। এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই যুবক বান্দা বান্দি যুবতীর জন্য আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে গেছি। আমার বান্দাটার জান্নাতে যাওয়ার জিম্মাদার স্বয়ং আল্লাহ আমি হয়ে গেছি। আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করে বলবো, আর কোনোদিন মিথ্যা বলবো না, আর কোনোদিন কারো হক নষ্ট করব না, কারো জায়গা দখল করব না, কোনোদিন এমন কাজ করব না যে কাজ করলে মানুষের ক্ষতি হয়, এমন কাজ করব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে সোরে বলে আমিন। বুখারী শরীফের হাদিস, বুখারীতে আছে, বড়ই গাছে বড়ই পাড়তে উঠছে এক লোক। বড়ই গাছে কাটা আছে না, বড়ই পাড়তে গিয়া কাটার গায়ে লাগছে আঙ্গুলে। আল্লাহ ফেরেশতারে ডাক দেখো, ফেরেশতা আমার বান্দার আমল নামাটা খুলো তো। খুলছে, খুইলা দেহে গুনাহ। আল্লাহ তো এই গুনাহগুলি মাফ করে দাও, কাটটা দাও। আরো জোরে কর না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বান্দা নিজের লাভের জন্য বড়ই গাছে উঠছে, বড়ই পাড়ার জন্য, বড়ই গাছের কাটার গায়ে লাগছে, এই জন্য গুনাহ মাফ করে দিলেন, গুনাহ খাতা মাফ করে দিলেন। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার ইমানদার বান্দা বান্দি যদি কোনো প্রকারের কোনো ব্যথা পায়, কোনো অসুস্থ হয়, আমি আল্লাহ অসুস্থের বিনিময়ে কাটার গায়ে খাইছে, এর বিনিময়ে আমি আল্লাহ আমার ইমানদারকে মাফ করে দিব। সেই আল্লাহ তাআলাকে আমরা ভুলে গেছি। যদি আল্লাহকে ভুলে না যেতাম, আমার আল্লাহ একজন আছে যিনি রাত দিন 24 ঘন্টা, জোরে বলো ঠিক কিনা, রাত দিন 24 ঘন্টা আমার আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহ তাআলা রাত দিন 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। বাইশব আমার বন্ধুরা আমার, তারপরে শুনুন, এই আখালিয়া মধ্যপাড়া যুব সমাজে অক্লান্ত মেহনত করে আজকে ঈদগাহের উন্নতি কল্পে মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে কবুল করুক। সবাই বলেন আমিন। যেই মুরব্বীরা পরামর্শ দিচ্ছেন, যারা টাকা পয়সা দিয়েছেন, দিবেন, সবাইকে আল্লাহ কবুল করুক। মিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এক, ওয়া ইযা তুলিয়াত, তিন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, চার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, পাঁচ। এই পাঁচটা গুণ যার মধ্যে আছে তাকে আল্লাহ ইমানদার বলে, মুমিন বলে ঘোষণা দিছে। এবং মুমিনের ঠিকানাটা আল্লাহর তৈরি জান্নাতে হবে। সুবহানাল্লাহ।
মহাব্বতে বলি সুবহানাল্লাহ। দেখেন সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হইয়া গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হইয়া বান্দার নামে সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বললে হাদিস শরীফে আছে আল্লাহ জান্নাতের ভিতরে বান্দার নামে আল্লাহ তাআলা একটা গাছ লাগায় দেয়, জান্নাতের গাছ। আমরা দেশের করই গাছ না, জান্নাতের গাছ, যেই গাছের মধ্যে সব ধরনের ফল ধরবে। আরো জোরে ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা আমার, পর্দানিশীন মা বোনেরা, আপনারা নাম শুনছেন। আমার আল্লাহ কত বড় দয়াল এই কথাটা বুঝাবার জন্য বলছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বৃদ্ধ মানুষকে নদীর পারে গাছতলা, গাছের নিচে বয়ে রয়েছে। এই বুড়া মানুষটার ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে নিয়ে আসছে খানা খাওয়াইতে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার দিছে। এই বুড়া মানুষটা খাবারের লুকমা নলা মুখ বরাবর করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, আরে বুড়া, তোমার যে খাবার খাওয়াইতে আনলাম, খাবারও দিলাম, তুমিও মুখ বরাবর নলা লুকমা রেডি করে লাইছো, কিন্তু আমার একটা কথা মনে পড়ে গেছে। ও কি, তুমি মুসলমান না কাফের? বেটা আমি তো কাফের। তুমি কাফের? বলা হয় নলা নিচে তো, লোকমা নিচে তো। বেটা ডোর ওই থইলিস, গারো সিফাদা দইরা গার দৌড় বের করে দিছে, যা আর যেন তোর সামনে না পাই। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামরে পাঠাইছে। জিব্রাইল আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামরে গিয়ে বলবা, যেই লোকটারে ঘাড় ধরে বার করে দিছে, এরে বিশ্রে বার করে আইনা সুন্দর করে খাবারটা খাওয়াই দিত। যাও তুমি। জিব্রাইল এসে কয়, আল্লাহর খলিল, একজন বুড়া মানুষ নাকি আপনার বাড়িতে মেহমান আসছিল, খাবার নাকি না খাওয়ায় গার ধরে বার করে দিছেন। আল্লাহ আমার ভাড়াইছে এই লোকটারে বার করে আইনা খাবার খাওয়াই দিতে। এই বেড়া তো মনে করেন নাই না, 60টা লোকের গোলাবর বন্ধে দাদু বেড়া গারো যে দর্শে সিফাতে দিছে, বেড়া তো সিফা খাইলে গেছি, মায়ের তো বাচ্ছি। হে জান বাসে তো মনে করেন 60টা লোকের ফাতালে দৌড়, আদলাতে ফাতালে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিব্রাইল যখন কইছে আইনা খানা খাওয়াই তুইব, ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির থেকে বার হয়ে দেখে বেড়া অনেক দূরে গেছে গা।